আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ঈদের দিনে কি করলাম, কি না করলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন। তো এই যে তামজিদের বাবা জুম্মার নামাজ পড়তে গিয়েছিল শুক্রবারে, তো সেমাই নিয়ে এসেছিল। তো আমি মন ভাবছিলাম কাঠি সেমাইটা হলে ভালো হবে, আমি সেমাই রান্না করব। তো ওর পাপা এটাই কাঠি সেমাই হিসেবে নিয়ে এসেছে, মনে করেছে এটাই সেইটা, কিন্তু এটা ছিল লাচ্ছা সেমাই। তো এটা রান্না করে না, এটা গরম দুধের সঙ্গে খাওয়া হয় এরকম। তো বুঝতে পারেনি, তো কটুতে ভরে দিল, 2 কিলো নিয়ে চলে এসেছিলো। আর এদিকে নিয়ে এসেছে আমার জন্য জিলেপি আর সিঙ্গারা। তো শুক্রবারেতে ছিলাম রোজা, তো এখন তামজিদ খাচ্ছে। আর এটা সন্ধ্যের সময়, তো সন্ধ্যের সময় আমিও খাচ্ছিলাম। তো নিয়ে এসেছে, তারপর এই যে দুধ নিয়েছে, মটরটা ভিজিয়ে দিয়েছি। তো ঈদের দিনে ঘুগনি বানাবো বলে, আর কিছু পায়েসে দেওয়ার জন্য, সেমাইয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছিলো এইসব। 2 কিলো চিনি, কাস্টার্ড পাউডার, কাজু বাদাম, কিশমিশ, নারকেল এসবই নিয়ে এসেছিলো, যেগুলো প্রয়োজন হবে আমার। তো আমি বলেছিলাম কল দিয়ে, তো এগুলো নিয়ে তো সেইগুলো নিয়ে এসেছে। তো আমার যাবার কথা ছিল ডিমার্ট, তো বাবু এদিকে ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর আমার যাওয়া হলো না। নামাজ ছিল, তো নামাজ পড়ে এইগুলো ওর পাপাকে বললো আপনি নিয়ে চলে আসুন। তো এইদিকে পানিও চলে এসেছিলো, পানিগুলো বালতিতে গামলায় ভরে নিলাম। গোবিন্দভোগ চালটাও এদিকে ধুয়ে রেখে দিলাম, আর মটরটা ভিজিয়ে রেখে দিলাম ঘুগনি বানানোর জন্য। এদিকে তামজিদের পাপা 5-6 কিলো নিয়ে এসেছিল দুধ। তো এই দুধগুলো এখন জাল দেব পায়েসের জন্য আর সেমাইয়ের জন্য, আর গাজরের হালুয়া বানাবো। তো সেই জন্য দুধগুলো আমি জাল করে নেব। তো এখন ভালো করে ফুটাবো, পায়েসের জন্য একটু ঘন করব দুধটা। তো এখন ছেঁকে নিব, দুধগুলো সব ছাকা হয়নি, তো এখন ছেঁকে নিচ্ছি দুধগুলো। একবার ছেঁকে নিলে একদম ফ্রেশ হয়ে যাবে। তো এই যে আর একটা বড় ডেকচিতে আমি ছেঁকে নিয়েছিলাম দুধটা। তো এখন পায়েসের জন্য অর্ধেক নিয়ে নিলাম, 3 কিলো 3.5 কিলো মতন। আর ওইদিকে সেমাইয়ের জন্য আর গাজরের হালুয়ার জন্য এটা জাল দিচ্ছি। তো এই যে পায়েসের চালটা ভালোভাবে ভেজানো হয়ে গেছে আমার, ধুয়ে নিয়েছি। আর ওইদিকে মটরটাও ভিজেছিলাম, এদিকে গাজরগুলো ছিলে নেব। ওর বাবা বাজার করে দিয়েছিল, এগুলো সবই ওর বাবা এনেছিল। এখন ছিলে নিয়েছি, তো এখন গাজরগুলো ছিলবো। আর এদিকে ওর পাপাও চেঁচে দিয়েছিল গাজরগুলো, আর এদিকে নারকেলগুলো ফাটিয়ে কুড়ুলে দিল ওর পাপা। তো আমি যদি বাবা আমাকে অনেক হেল্প করেছে, ওটাই অনেক আমার কাছে। তো এই যে নারকেলগুলো কুড়ুলে দিলে একসঙ্গে, আর এদিকে পায়েসটাও রান্না করছি। এই যে নারকেল কুড়ুলগুলো উপর থেকে দিলাম, কুটি থেকে আমাকে কুড়ুলো দিয়ে নারকেলের পায়েস খুবই সুন্দর লাগে পায়েসে দিলে। আর এদিকে গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে, খুবই সুন্দর। তো এগুলো আমি ভোরে করছিলাম, ফজরের নামাজ পড়ার পর। তো খুবই সুন্দর লাগছিল। তোর বাবা আমাকে হেল্প করছিল, এটাই আমার কাছে অনেক। তো একা হাতে তো করা যায়। পরের ভিডিওতে আসছি গাজরের হালুয়া কিভাবে বানালাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।